আমি আমার পরিবারকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করব। আমার পরিবার থেকে আমার প্রতিবেশী, আমার সহকর্মী, আমার বন্ধু বান্ধব, অর্থাৎ ধীরে ধীরে আমি এই এই জায়গাতে অগ্রসর হব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যেন এই কাজটা করতে পারি আমলের নিয়তে। আমাদের এই জীবনে খুব ক্ষণস্থায়ী জীবন, খুব স্বল্প সময়। তো কাজেই আমরা যদি এই ব্যাপারে সজাগ থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ছোট্ট যে আয়োজন, এই ছোট্ট যে অংশগ্রহণ, এর মধ্য দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অনেক বড় কাজ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। তো আমি আমাদের আইএফএম এর সম্মানিত পরিচালক জনাব জুনায়েদ মনিরকে তার ক্লাস শুরুর জন্য। Jazakallah khairan, Sadi Beki. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu qawli. Allahumma inni as'aluka ilman nafiyan wa rizqan tayyiban wa amalan mutaqabbalan. Ya muqallibal qulub, sabbit qalbi ala dinik. Ya musarrifal qulub, sarrif qalbi ala tuatik. Amma ba'd. হালাল হারাম বিষয়ক আমাদের ধারাবাহিক লেকচার সিরিজের আজকে পঞ্চম এবং সর্বশেষ পর্ব ইনশাআল্লাহ তাআলা। আজকের পর্বে আমরা আমাদের সমাজের অধিবাসী আমরা যারা আছি, আমি আপনি, আমাদের সমাজে যে অসংখ্য হারাম কাজগুলি অনুষ্ঠিত হয় তার কিছু তুলে ধরা হবে। এবং এই হারাম কাজগুলি আমরা অনেকেই জানি হারাম, তারপরে করে থাকি। কেন করে থাকি? তার একটা মূল কারণ হচ্ছে যেটা খুবই ওয়াইড স্প্রেড এবং অন্যেরা করছে, আমিও করছি, এবং এটা যে হারামের যে বিশালতা, হারামের যে শাস্তি, সেটা আমরা ভুলে গিয়েছি হয়তো। এবং এটা যেটাকে আমরা বলি যে উই টেক ইট গ্র্যান্টেড, আমরা মেনে নেই, করে ফেলি, এবং আমরা এটা করাকে খারাপ কিছু মনে করি না। বা আমি হয়তো করি না, কিন্তু আমার সামনে অন্য কেউ করছে, কিন্তু তাকে আমি বাধাও দিচ্ছি না বা তাকে আমি নিষেধও করছি না। হতে পারে আমার বাধা দেওয়ার জায়গা আছে, নিষেধ করলে সে শুনবে, তাও আমি করছি না। এত বিশাল ব্যাপকভাবে হচ্ছে এই হারাম কাজগুলো। সেই অসংখ্য হারাম কাজগুলির ভিতর থেকে 20টি হারাম কাজ আজকে আমি উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা। তবে আজকের এই হারাম কাজের যে ধারাবাহিক 20-21টা হারাম কাজ আমি উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা, সেগুলোর কিন্তু শুধু আমি আজকের স্লাইডটা ঠিক মানে স্লাইড কোনো থাকছে না, শুধু আমি এক এক করে বলে যাব ইনশাআল্লাহ তাআলা। যারা কাগজ কলম নিয়ে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি অনুরোধ, তারা যেন নোট করে রাখেন। এটা আপনার নিজের কাজে দেবে এবং আশা করি অপরকে আহ্বান জানানোর কাজেও এটা কাজে আসবে। আমরা প্রথম 4টে ক্লাসে আমরা প্রায় 20টি প্রথমে শুরু করেছি যে হারাম কাজগুলি পুরুষরা করে থাকে, তারপরে যে হারাম কাজগুলো শুধু নারীরা করে থাকে, তারপরে আমরা আলাপ করেছি যে হারাম কাজগুলি নারী পুরুষ দুজনে মিলে করে থাকে। আর আজকের হারাম কাজটা, ইয়েস, এখানে আমরা নারী পুরুষ সবাই আছি, কিন্তু সমাজে যেটি সংগঠিত হয় খুবই ওয়াইড স্প্রেড, যেটা খুবই ব্যাপকভাবে পরিলক্ষিত হয় এবং আমি আপনি আমাদের লোকেরাই করে থাকি আর কি। তো আমরা যেন এই হারাম কাজগুলোর থেকে বেঁচে থাকতে পারি এবং যেখানে আমি দিতে পারি বাধা, আমি দিতে পারি উপদেশ, যারা আমার উপদেশ শুনবে, যেখানে আমার স্কোপ থাকবে আমি নিজে এটা করব না, সেসব ক্ষেত্রে আমি যেন তা মেনে চলতে পারি, সেই উপদেশগুলো নিজে যেন বর্জন করতে পারি, অপরকে বর্জন করার আহ্বান করতে পারি, সেই তৌফিক কামনা করি শুরু করছি হালাল হারাম বিষয়ক কয়েকটি কাজ, যে কাজগুলো আমাদের সমাজের লোকেরা করে থাকে এবং খুবই ওয়াইড স্প্রেড কাজ করে। তো আমরা শুরু করছি 21 নাম্বার পর্ব থেকে, কারণ আমরা এর আগে প্রায় 20টা মতো আমরা উল্লেখ করেছি। আজকে 20 নাম্বারের পরে 21 নাম্বার থেকে শুরু করছি। আমি আবারও বলছি, আমরা আজকে কোনো স্লাইড ব্যবহার করছি না, স্লাইডে কিছু দেখতে পাওয়া যাবে না আজকে, শুধু ভার্বালি লেকচারের মাধ্যমে
আমরা মুখে, মুখে একটা করে পয়েন্ট বলে যাব। আমাদের টার্গেট হচ্ছে প্রায় ৯টা আম ৫০ এর ভিতরে ইনশাআল্লাহ ২০ টার মতো পয়েন্ট উল্লেখ করা। তো ২১ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে গীবত বা পরনিন্দা। যেটা আমাদের সমাজে এটা এত বেশি একটা জনপ্রিয় বিষয়ে পরিণত হয়ে গিয়েছে যে কোনো একটা আড্ডায়, কোনো আলোচনায়, অফিসে, বাসায় যে এটা হতে হবে বা হয়ে থাকে এবং আমরা এটা করাতে দোষের কোনো দেখি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরার ১২ নম্বর আয়াতে বলেছেন যে, "তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি কেউ স্বীয় মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? অনন্তর তোমরা তা অপছন্দ করো।" এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত সম্পর্কে আমাদের যখন পরিচয় করিয়ে দিলেন গীবতের ব্যাপারে, উনি সেটা এভাবে জিজ্ঞেস করেছিলেন প্রশ্নের মাধ্যমে। তিনি বলেছিলেন, "তোমরা কি জানো গীবত কি?" সাহাবেরা বলেছিল, "আল্লাহ তার রাসূলই সর্বাধিক জ্ঞাত আছেন এই ব্যাপারে।" তখন তিনি বললেন, "তোমার ভাই যে কথা অপছন্দ করে, তার সম্পর্কে সে কথা বলার নামই হচ্ছে গীবত।" তো সাহাবারা জিজ্ঞেস করলেন যে, "আমি যা বলছি, যদি সেটা আমার ভাইয়ের মধ্যে থেকে থাকে?" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি যা বলছো, তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে, তবেই সেটা গীবত হবে। আর যদি না থাকে, সেটা হবে অপবাদ। তো যেটাই করি না কেন, ইদার এটা গীবত হবে অথবা অপবাদ হবে।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্যই আমাদের আমাদের কোনো একটা আ উম আলোচনায়, কোনো আড্ডায়, পারিবারিক কোনো আলোচনায় আপনার ঈমানের দৃঢ় করবে যদি আপনি হিকমা সহকারে যখন অন্যের ব্যাপারে গীবত বলা হবে, সত্যটা বলা হবে কিন্তু সেই ব্যক্তি, সেই ভাই বা সেই বোন উপস্থিত নাই, তখন আপনি এভাবে বলতে পারেন, "দেখো, তোমরা আলোচনা বন্ধ করো, না হয় আমি চলে গেলাম এখান থেকে।" বা আ আল্লাহর ভয় দেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনাবেন যে কি বলেছেন গীবত না করার ব্যাপারে। আর যদি আপনি এই কাজটা করতে পারেন, আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য সুসংবাদ। যদি আপনার সঙ্গে গীবত হচ্ছে অন্য কারোর ব্যাপারে, সত্য কথাই বলছি কিন্তু গীবত হচ্ছে এটা। আপনি যদি থামাতে পারেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে আপনাকে উদ্ধার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা মুসনাদে আহমেদে উল্লেখিত হয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, "মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহিন নারে ইয়াউমাল কিয়ামা।" যে ব্যক্তি তার ভাইয়ের মান সম্মানের বিরুদ্ধে হামলাকে প্রতিহত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জাহান্নাকে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ তাআলা। যদিও আপনার সামনে যে গীবত করা হচ্ছে, সত্য কথা বলা হচ্ছে কিন্তু তাতে আপনার সেই ভাইয়ের কিন্তু অসম্মান করা হচ্ছে। আপনি সম্মান রক্ষার্থে তাদের কথাবার্তা যদি থামাতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। কত সুন্দর একটা সুযোগ আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সেই কাজটা যেন করতে পারি। অনেক কিছু বলা যায়। আপনারা সবাই জানেন আমার থেকে ভালো। আপনারা পড়াশোনা করেছেন, জানেন এর ক্ষতি সম্পর্কে। ডিটেইলস আপনারা জানা আছে। তাই আজকে আর অ্যা এই ব্যাপারে পরবর্তী কিছু বলতে চাচ্ছি না। যেহেতু অনেকগুলি পয়েন্টস আছে আমাদের, সেগুলোর জন্য সময় দরকার। তো ২১ নম্বর গেল গীবত। এর ঠিক পরপরই যেটা আছে সেটা হচ্ছে চগলখড়ি করা। চগলখড়ি করা হচ্ছে যে একের কথা অন্যের কানে লাগানো। তো একবার আমি সাহাবীর নাম ভুলে গেলাম। কোনো একটা মজলিসে এক সাহাবী বা এক 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 স্কলারের নিন্দা করা হচ্ছিল যে মজলিসে সেই সাহাবী বা সেই স্কলার ছিলেন না। তো সেখানে উপস্থিত ছিলেন আরেক ব্যক্তি। সেই ব্যক্তি এসে যার গীবত করা হলো তাকে বলছে যে, "আপনি কি জানেন যে আপনার ব্যাপারে অমুক একটা সমাবেশে, অমুক একটা অনুষ্ঠানে ওরা গীবত আমরা এই কথা বলছিল। আপনার নামে এই বদনামগুলো ওরা গাইছিল।" তখন সেই ব্যক্তি বা সেই সাহাবী বা সেই স্কলার তাকে বললেন যে, "তারা আমার প্রতি একটা তীর ছুঁড়েছিল, যেটা আমার গায়ে লাগেনি। মানে আমার কানে পৌঁছায় নাই। তুমি কেন সে তীরটা কুড়িয়ে এনে আমার গায়ে লাগালে?" দেখেন,
মানে এই এই এখানে যার নামে গীবত করা হচ্ছিল সে কিন্তু জানতো না, কিন্তু অন্য একটা লোক তাকে সে শোনালো। তো এটা কিন্তু সেই চুগলখড়ির পর্যায়ে পড়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করে গিয়েছেন চুগলখড়ি না করার ব্যাপারে এবং হুঁশিয়ারি শুনিয়েছেন। উনি বলেছেন যে লা ইয়াদখুলুল, যে লা মানে কি না, মানে ইয়াদখুলুল মানে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে চুগলখোর ব্যক্তি যারা, সে জান্নাতে প্রবেশ করবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা সত্য। অতএব আমরা যেন সাবধান থাকি। আরেকটি হাদিস খুব খুব বিখ্যাত একটি হাদিস, যে হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনার একটি খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তখন তিনি দুজন লোকের আহাজারি শুনতে পেলেন, যারা শাস্তি পাচ্ছিল কবরে। সেই শাস্তিপ্রাপ্ত দুজন লোকের আহাজারি আল্লাহ উনার কানে শুনিয়ে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুজনকে আযাব দেওয়া হচ্ছে, তবে বড় কোনো কারণে নয়, তবে এগুলো কবিরা গুনাহ। উনি একটি আযাবের কথা বললেন, যে আযাবটা হচ্ছে যে এই দুজনের একজন প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না, আর আরেকজন যে আযাব পাচ্ছে সে চুগলখড়ি করে বেড়াতো। একের কথা অন্যের কানে লাগিয়ে বেড়াতো এবং ঝগড়া সৃষ্টি করত। ভাইয়ের সাথে ভাই, বন্ধুর সাথে বন্ধু, স্বামীর সাথে স্ত্রী, বসের সাথে বসের কাছে একজন গিয়ে কান পড়া দিল আরেক তার কলিগের নামে। এই যে কাজগুলো করা, এগুলো কিন্তু চুগলখড়ি। এবং যে ব্যক্তি মনে করছে এই কাজের মাধ্যমে তার ফায়দা হচ্ছে, হতে পারে দুনিয়ার ফায়দা হচ্ছে, হতে পারে তার প্রমোশন হয়ে যাচ্ছে, তার কলিগের প্রমোশন সে বন্ধ করতে পেরেছে। দুনিয়াতে হয়তো সে ফায়দা কিছুটা পেয়েছে, কিন্তু যদি আল্লাহ ক্ষমা না করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুঁশিয়ারি, সে কিন্তু জান্নাতে যাবে না। তার জায়গা হবে জাহান্নামে। তো আমরা যেন সাবধান থাকি এবং আমরা যেন একে অপরের প্রতি আহ্বান, নিজে চেষ্টা করব সাবধান থাকার, আল্লাহর কাছে তৌফিক কামনা করব এবং তার পাশাপাশি অন্যকে, যে আমার উপদেশ শুনবে, তাকে উপদেশ দেব অন্যকে এই বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান করব। ২৩ নাম্বার প্রচলিত হারাম কাজ যেগুলো আমাদের সমাজে আমরা করে থাকি, তার ভিতরে ২৩ নম্বরটা হচ্ছে যে তৃতীয় জনকে বাদ দিয়ে দুজনে সলা পরামর্শ করা। এইটা ইভেন মসজিদে হয়। এটা মসজিদের সমাবেশে হয়, বাড়ির সমাবেশে হয়, অফিসের সমাবেশে হয়, বন্ধুদের সমাবেশে হয়। যে কয়েকজন বসে আছে, দুজন কানে কানে কথা বলছে। যে কথাগুলো এই দুজন ছাড়া অন্যেরা যারা, তারা হয়তো তারা হয়তো শুনছে না। এবং আ যে ব্যক্তি শুনছে না যে বাকি দুজন কি আলাপ করছে, সে ব্যক্তি কিন্তু কষ্ট পেতে পারে। কি ব্যাপার, আমাকে বাদ দিয়ে ওরা কি আলাপ করছে? আমার ব্যাপারে আলাপ করছে কিনা? আমার কোনো বদনাম গাইছে কিনা? বা আমার বিরুদ্ধে কিছু কথা বলছে কিনা? তো তার মন হয়তো ব্যথিত, সে কষ্ট পেতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথাটাই বলেছেন হাদিসে। উনি বলেছেন যে, "যখন তোমরা ৩ জন হবে, তখন যেন ২ জন লোক অন্য একজনকে বাদ রেখে গোপনে কথা না বলে। তবে তোমরা অনেক মানুষের সাথে একাকার হয়ে গেলে ভিন্ন কথা।" যেখানে একটা বড় একটা সমাবেশে আমরা সবাই শুনতে গিয়েছি কথা। সেখানে একটা ভিড়ের ভিতরে অথচ ২ জন মাইকের আওয়াজে কথা শুনতে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ২ জন কথা বলতে পারে। সেটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি সেখানে দূষণীয় কিছু থাকার কথা না। কিন্তু যেখানে কয়েকজন লোক থাকবে, তার ভিতরে ২ জন লোক কানে কানে কথা বলা, সেটা, তাই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, তৃতীয় জনকে বাদ দিয়ে আ যদি কথা বলা হয়, তাহলে সে তৃতীয় ব্যক্তি কষ্ট পাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর উনার নিষেধ হচ্ছে আমাদের জন্য, নিষেধ মানে কি হারাম। আমরা সেই কাজটা করব না। ২৪ নাম্বার যেটা আমরা অহরহ করে থাকি এবং যেটা বলছিলাম শুরুতে, যে এটা যে আমরা করে থাকি এবং এটা যে দোষণীয় কাজ, এটা যে একটা হারাম কাজ। যেরকম হারাম শুয়োরের মাংস খাওয়া, ঠিক সেরকমই হারাম
আহ, মানে সেরকম হারাম বিষয়ের ভিতরে পড়ে 24 নম্বর যেটা বলছি, সেটা হচ্ছে অনুমতি ব্যতীত অন্যের বাড়িতে উকি দেওয়া ও প্রবেশ করা। অনুমতি না নিয়ে কারোর বাড়িতে ঢুকে পড়া, কারোর বাড়িতে প্রবেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের ২৭ নম্বর আয়াতে বলেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা নিজ গৃহ ব্যতীত অন্য গৃহে তার মালিকের অনুমতি ব্যতীত এবং সালাম প্রদান ব্যতীত প্রবেশ করো না। তবে যেসব বাড়িতে কেউ থাকে না, যেসব বাড়িতে আ অনুমতির প্রয়োজন নেই, সেখানেও প্রবেশ করা এটা দূষণীয় হবে না, এটা আমরা বুঝতেই পারছি। তবে আ যেখানে প্রতিবেশীর বাড়ি হোক, অন্যের বাড়িতে প্রবেশ করার আগে অনুমতি নেওয়া এবং সালাম দিয়ে প্রবেশ করা। আপনারা হয়তো অনেকে জানেন যে ইসলামী শরিয়াতে ধরুন কেউ কারোর প্রতিবেশী বাড়িতে ঢুকতে চাচ্ছে, উকি-ঝুঁকি দিচ্ছে, অনুমতি নেয়নি। তখন সেই প্রতিবেশী যদি কোনো কিছু দিয়ে তার চোখে আঘাত করে, তার চোখটা নষ্ট করে ফেলে, তাহলে ইসলামী শরিয়তে এই ব্যাপারে সেই যে ব্যক্তি প্রবেশ করতে চাচ্ছিল, এই ব্যাপারে তার সে কোনো শাস্তির ব্যাপারে তার কোনো আ তাকে মানে এই শাস্তিটা তার বিরুদ্ধে সে কোনো কিছু করতে পারবে না। মানে মানে আমি আমি বলতে চাচ্ছি যে যার বাড়িতে সে ঢুকতে চাচ্ছিল, সে যদি তার কোনো ক্ষতি করে, চোখ নষ্ট করে দেয়, তাহলে সে দূষণীয় হবে না। কারণ যাকে সে আঘাত করেছে সেই ব্যক্তি অনুমতি না দিয়েই ঢোকার চেষ্টা চেষ্টা করছিল। তো এই লটা আমাদের দেশে কতটা আছে আমি জানি না। কিন্তু বিদেশের আ অনেক বাড়িতে আ ইউরোপ, আমেরিকা বলেন, আম এরকম লটা আছে যে অনেক বাড়ির দেয়ালে বা বেড়ায় লিখা থাকে নো ট্রেসপাসিং, মানে কোনো আ আগন্তুক অনুমতি না নিয়ে যেন না ঢুকে। এবং এই লটাও আছে আমি জানি। যদি কারোর বাড়ির সীমানায় অন্য ব্যক্তি অনুমতি না নিয়ে ঢুকে এবং ও যদি তারে গুলি করে আহত করে মেরেও ফেলে, তাহলে যে মারল তাকে কিন্তু আইনের আওতায় নেওয়া যাবে না। কারণ যে ব্যক্তি ঢুকেছে অনুমতি না নিয়ে, সে অনুমতি নেয়নি এবং আ অনুমতি ছাড়াই প্রবেশ করেছে। আরেকটি ২৫ নাম্বার যে কাজ, হারাম কাজ, যে কাজটা আমি আপনি আমরা অনেকেই করে থাকি আমাদের সমাজে, এবং যেটা বলছি বারবার, এই কাজটা মানে করার জন্য আমরা দুঃখ প্রকাশ করি না বা দুঃখিত বা ব্যথিত ফিল করি না, এবং জানিও না হয়তো অনেকে যে কাজটা করা হারাম। আর সেটা হচ্ছে যে লোকজনের অনিচ্ছা সত্ত্বেও তাদের আলাপ শ্রবণ করা। দুজন ফোনে কথা বলতেছে এবং তারা চাচ্ছে না তাদের কথোপকথন, তাদের কনভারসেশন গুলো অন্য কেউ শুনুক। কিন্তু আমরা অনেকেই বা এখন টেকনোলজির মাধ্যমে এটা ইজিলি প্রকাশ হয়ে পড়ছে তারা কি আলাপ করছে। ইয়েস, আমি যদি বিচারক হই, যেখানে বিচারের প্রয়োজন আছে, দুজন কি কথা বলেছে এখান থেকে কোনো এভিডেন্স বের করা, সেক্ষেত্রে হয়তো জায়েজ হতে পারে। কিন্তু এমনিতেই জাস্ট ফর কিউরিসিটি অন্যের কথা শোনা, অন্যের কাজে নাক গলানো, এটা কিন্তু হারাম করা হয়েছে ইসলামী শরিয়াতে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস, আ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করতে চাচ্ছি, যেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোকদের অনীহা বা তার কাছে থেকে পালানো সত্ত্বেও তাদের কথা মনোযোগ দিয়ে শোনে, কিয়ামতের দিন সেই ব্যক্তির ২ কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতেও মুমিনদের দায়িত্ব কি হবে, ডুজ অ্যান্ড ডোন্টস উল্লেখ করেছেন, আ আমরা জানি। এবং সূরা হুজুরাতে এই অনিচ্ছা সত্ত্বেও মানুষের আলাপ শোনার ব্যাপারে একটি হুঁশিয়ারি আল্লাহ উল্লেখ করেছেন। যে তিনি বলেছেন, ওয়ালা তাজাসসাসু, তাজাসসাসু, যে তোমরা গোয়েন্দাগিরি করো না। একে অপরের পিছনে তাদের কথা শোনার জন্য অনর্থক পিছনে লেগে থেকো না। ২৬ নাম্বার যে
হারাম কাজ যেটা আমরা অনেকেই করে থাকি, আমাদের সমাজে করে থাকি আমরা, মুসলিম ভাইয়েরা হোক, মুসলিম বোনেরা হোক। সেটা হচ্ছে যে কোনো শরঈ কারণ ছাড়া ৩ দিনের ঊর্ধ্বে কোনো মুসলিমের সাথে সম্পর্ক ছেদ করা। ৩ দিনের বেশি সম্পর্ক ছেদ করে থাকা হারাম। এবং এই ব্যাপারে যেটা শাস্তির কথা বলা আছে, যদি কেউ সম্পর্ক ছেদ করে রাখে, তাহলে সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়। একটি হাদিস উল্লেখ করতে চাচ্ছি এই সংক্রান্ত। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি সপ্তাহে বান্দার আমল আল্লাহর সমীপে দুবার করে পেশ করা হয়। সোমবারে একবার এবং বৃহস্পতিবারে একবার। এবং যখন পেশ করা হয় তখন সকল ঈমানদার যারা আছেন, ঈমানদার বান্দাকে ক্ষমা করা হয়। কেবল সেই লোককে ক্ষমা করা হয় না যার সাথে তার ভাইয়ের শত্রুতা আছে। এবং এই দুজনের ব্যাপারে বলা হয় যে দুজনকে বাদ রাখো কিংবা অবকাশ দাও যে পর্যন্ত না তারা দুজনে ফিরে আসে। অর্থাৎ তারা এই দুজনের কুসম্পর্ককে তারা সুসম্পর্ক করে ফেলে। ততক্ষণ পর্যন্ত ক্ষমাটা ধরে রাখা হয়, ক্ষমা করা হয় না। এবং এক্ষেত্রে যে ব্যক্তি আগে তাদের সম্পর্কটা ভালো করার চেষ্টা করবে, তাকে সঙ্গীর কাছে গিয়ে সালাম দেবে বা সাক্ষাৎ করবে, অ্যা তাহলে সেই কিন্তু বেশি সওয়াবের অধিকারী হবে। তবে যদি শরিয়া কোনো আ কারণে হয়, যেমন ধরা যাক যে শরিয়ার কোনো কারণে যদি সম্পর্ক ছেদ মঙ্গলজনক হয়, তাহলে সে করে রাখতে পারে। আর যদি মঙ্গলজনক না হয়, তাহলে অবশ্যই তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আমরা একটু দ্রুত যাচ্ছি। যেহেতু অনেকগুলো পয়েন্টস আমাদের আ সামনে আছে, সেগুলো আ উল্লেখ করতে হবে। ২৭ নাম্বার হারাম কাজ, যে কাজগুলো আমরা অহরহ করে থাকি আমাদের সমাজে, সেটা হচ্ছে প্রতিবেশীর সাথে অসদাচরণ করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এবং বিভিন্নভাবে আমরা হয়তো অনেক সময় এটা অনুভব নাও করতে পারি যে আমার এই অ্যাক্টিভিটিস এর জন্য, আমার এই আচরণের জন্য আ আমার প্রতিবেশী কষ্ট পেতে পারে। এবং এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বেশি তাগাদা দিয়েছেন। উনি শপথ করেছেন ৩ বার। সুবহানাল্লাহ! আল্লাহ আ আ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার শপথ করেছেন প্রতিবেশীর সংক্রান্ত, প্রতিবেশীর ব্যাপারে। এবং এই হাদিসটি সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে। উনি বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, মানে আল্লাহর কসম, লা মানে সে ঈমান আনেনি, সে মুমিন নয়। ৩ বার বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। তারপরে সাহাবারা বললেন, কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন যে, সে কে যে মুমিন না? তখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল্লাযী লা ইয়ামান জারুহু বাওইকাত, যে যার প্রতিবেশী তার অত্যাচার থেকে নিরাপদে থাকতে পারে না। সে ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার শপথ করেছেন। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করেছেন যে সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। এবং একজন প্রতিবেশীর, এই দুজন প্রতিবেশী পাশাপাশি থাকে, কে ভালো, কে মন্দ, এই ব্যাপারে যে সার্টিফিকেশন নেওয়ার জন্য প্রতিবেশীকে জিজ্ঞেস করা হচ্ছে ইসলামী শরিয়ার আ নিয়ম। যে আপনি কোন প্রতিবেশীর সাথে কোন সম্পর্ক করতে চান, আত্মীয়তার সম্পর্ক কারোর সাথে, আপনি সেই প্রতিবেশীর প্রতিবেশীকে জিজ্ঞেস করেন তার ব্যাপারে। আপনার প্রতিবেশী যদি তার ব্যাপারে ভালো বলে, তাহলে ধরে নিবেন ভালো। যদি নিন্দা করে, তাহলে ধরে নেবেন সেই প্রতিবেশীর যার সাথে সম্পর্ক করাতে চাচ্ছেন, সে
মন্দ ব্যক্তি। অসংখ্য এক্সাম্পল আছে। আ যেমন প্রতিবেশী অনুমতি না নিয়ে তার বাড়িতে ঢোকা এবং আম প্রতিবেশীর অ্যা কষ্ট হয় এমন কোনো জোরে আওয়াজ করা অথবা প্রতিবেশীর বাড়ির সামনে কোনো ময়লা ফেলে দেওয়া আ আম অথবা সিম্পল এমনও হতে পারে আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি, যেখানে একটা অ্যাপার্টমেন্টে অনেকগুলো অনেকগুলো অ ফ্ল্যাট থাকে। যেমন ধরেন আপনি ৪ তলায় থাকেন। আপনার উপরে আরো প্রতিবেশী আছে বা আপনার নিচে আছে ধরেন ৩ তলা, ২ তলা। এমনও হয় অনেক সময় খুব সামান্য একটি কাজ আমরা হয়তো কেয়ার করি না যে আপনি এত জোরে জিনিসপত্র মানে হাঁটছেন বা জিনিসপত্র ফেলতেছেন বা আপনার বাচ্চারা এত জোরে লাফালাফি করতেছে। আপনার বাচ্চা হয়তো মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। কিন্তু ফ্লোরের শব্দে নিচের ফ্লোরে কিন্তু ওরা হয়তো আ অসুবিধা হচ্ছে। ওরা হয়তো বলতেও পারছে না যে কি হচ্ছে উপরের ফ্লোরে আরকি। তো সচেতন থাকা, সাবধান থাকা। আমি চাই না আমার ব্যাপারে, আমরা চাই না আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ সেই শপথের আন্ডারে পড়ে যাই যে আমরা মুমিন না। আল্লাহ যেন আমাদের সেই সচেতন হওয়াটা বাড়িয়ে দেন। যেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি থেকে হুঁশিয়ারির আওতায়, হুঁশিয়ারির বেড়াজালে যেন আমরা পড়ে না যাই। আরো অসংখ্য এক্সাম্পল আছে, উদাহরণ আছে। আপনারা কম বেশি সবাই জানেন। আমরা ব্যাপারগুলো জানি। যেহেতু এখানে ডিটেইলস ব্যাখ্যা করার সুযোগ নাই বা সময়টা নাই। এজন্য শুধু পয়েন্টস আকারে আমরা ২-১ টি কথা বলে আমরা আগে বাড়াচ্ছি আরকি। ২৮ নাম্বার হারাম কাজ যা আমাদের সমাজে হয়ে থাকে। তার ভিতরে প্রাণীর ছবি অঙ্কন করা এবং এই প্রাণীর ছবি অঙ্কনের ব্যাপারে কঠিন যে শাস্তি হবে, সেই শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। বিভিন্ন হাদিসে উল্লেখ আছে এবং উনি বলেছেন যে কিয়ামতের দিন কঠোর শাস্তি হবে যারা ছবি নির্মাণ করবেন তারা। এবং কিয়ামতের দিন কঠিন শাস্তি প্রাপ্ত যারা হবে তার ভিতরে একদল হবে যারা ছবি নির্মাণ করতেন। এখানে আলেমদের ব্যাপারে যে ছবির ব্যাপারে এই ব্যাপারে মতপার্থক্য বা ইখতিলাফ আছে যে কোন ছবিগুলো আ আম প্রয়োজন ছাড়া ছবি তোলা যায় কিনা বা যেগুলোর সেই ব্যাপারে দুটো মতই পাওয়া যায়। তবে বেশিরভাগ আলেম যেটা বলেছেন যে যেমন আমরা যেগুলি ছবি তুলি এখন আমাদের হাতে মোবাইল ফোন আছে। আমরা যেখানেই যাই আমরা সেলফি তুলি বা ছবি তুলে রাখি। যেটা হয়তো প্রয়োজন পড়ে না। অহেতুক অনর্থক কাজগুলো আমরা করে থাকি। এসব থেকে বেঁচে থাকাটাই হচ্ছে মুমিনের লক্ষণ। মুমিনের বৈশিষ্ট্য। এই সম্পর্কিত আরেকটা যেটা আমাদের সমাজে ঘরে বলা যায় যে এমন বাড়ি পাওয়া হয়তো হাতে গোনা যাবে, আঙুলে গোনা যাবে যে বাড়িতে কোনো মানুষের ছবি টানানো নাই অথবা মানুষের ছবি হয়তো টানানো নাই কিন্তু তার ড্রইং রুমে তার শোকেসে প্রাণীর মূর্তি নাই বা কোনো মানুষের মূর্তি নাই। মানে শোপিস হিসাবে হাতি, ঘোড়া আ নাই। আ এরকম বাড়ি পাওয়া যাবে সেটা তো হাতে গোনা যাবে আরকি। এবং আমরা এই জিনিসটাকে আমরা এতটাই we take it granted আমরা জানি যে ঘরে মূর্তির থাকে, প্রাণীর ছবি থাকে, সে ঘরে রহমতের যে ফেরেশতা তারা ঢুকতে পারে না। যে ঘরে আপনি সালাত আদায় করছেন, আম আপনার আ জিকির করছেন, কোরআন তেলাওয়াত করছেন, এখানে রহমত নাজিল হয়। সে রহমতের ফেরেশতা আসতে পারছে না। আপনার একটা এই আপনার শোকেসের ভিতরে বা দেয়ালে ছবি টানানোর জন্য অথবা আপনার শোকেসের ভিতরে বিভিন্ন প্রাণীর মূর্তি বা ছবি বা আমরা অনেক সময় ক্রিস্টালের খুবই এক্সপেনসিভ ক্রিস্টালের বিভিন্ন মূর্তি, বিভিন্ন মানুষ হাতে ছাতাতে ধরে আছে বা গরু, ছাগল, ভেড়ার এই ধরনের মূর্তি রেখে দেই।
দাম দিয়ে কিনে নিয়ে আসি। অথচ এর কারণে আ আপনার আমার ঘরে কিন্তু রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারছে। কতটা বোকামি কিন্তু। আপনি যদি এদিক থেকে চিন্তা করে দেখেন যে রহমতের ফেরেশতা আসতে পারছে না। এর কারণ কি এটা? কারণ হচ্ছে আমি আটকে রাখছি রহমতের ফেরেশতা যেন প্রবেশ করতে না পারে। ৩০ নাম্বার হারাম কাজ যা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে এবং এটা খুবই ওয়াইড স্প্রেড এবং এটা we take it granted এবং এমনও দেখা যায় যে যিনি কাজটি করছেন তার দাড়ি আছে এবং দাড়িটা অনেকটা সুন্নতি দাড়ির মতো বলা যায় যে উনি গোঁফ ট্রিম করে রাখছেন এবং দাড়ি লম্বা করেছেন, দাড়ি ছেড়ে দিয়েছেন। অথবা কোনো বোন উনি হয়তো আ যেটাকে বোরখা বলে, বোরখাই পরে আছেন এবং এমন কিছু ভাই, এমন কিছু বোন এই কাজগুলি করে থাকেন। সেটা হচ্ছে গান বাজনা করা, বাদ্যযন্ত্র বাজানো। সূরা লুকমানের ৬ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়া ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله বলেছেন মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর রাস্তা ইসলাম থেকে বিচ্যুত করার জন্য কাজ বা কথা খরিদ করে। এখানে যে অসার কথা বা বিচ্যুত হওয়ার জন্য যে অসার কথা বা যে কথার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে গানকে বোঝানো হয়েছে এবং এটা বলেছেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের ব্যাখ্যায় উনি এই যে অসার কথার যে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা লোকমানের সেটা উনি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু গানের কথা বলেছেন। এবং আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে তিনি বলেছেন যে অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন অনেক গোষ্ঠী হবে, দল হবে যারা ব্যভিচারকে, যারা রেশমের ব্যবহারকে, যারা মদ ও বাদ্যযন্ত্রকে হালাল গণ্য করবে। যারা বলবে যে ইট ইস ওকে, নাথিং রং ইন ইট। এটা তো দোষণীয় কিছু না। তারা এটাকে হালাল করে নেবে গান বাজনাকে, রেশম ব্যবহারকে, মদ পানকে, ব্যভিচারকে। প্রচলিত হারাম কাজ যা আমরা আ হারাম মনে করি না বা যা আমরা অ অহরহ করে থাকি, তার ভিতরে আরেকটি খেলা যেটা বাসায় খেলে থাকি, সেটা হচ্ছে দাবা খেলা। এবং এই দাবা খেলার ব্যাপারে স্পষ্ট হাদিস এসছে। সুস্পষ্ট হাদিস উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দাবা খেলবে সে যেন শূকরের রক্ত মাংসে স্বীয় হাত রঞ্জিত করে অর্থাৎ হারাম জিনিস দিয়ে সে তার হাত রঞ্জিত করল। এবং আরেকটি হাদিস যেটি আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দাবা খেলে সে কি করছে? সে আল্লাহ তো রাসূলের বিধান অমান্য অমান্য করে। অর্থাৎ দাবা যে খেলে তাকে আল্লাহর বিধান, রাসূলের বিধান অমান্যকারী বলে আখ্যায়িত করা হয়েছে। এবং সে দাবার সাথে যেটা উম স্কলাররা যেটা বলে থাকেন এর রিলেটেড যে খেলা যেগুলো আছে তার ভিতরে তাস খেলা, পাশা খেলা এই খেলাগুলো পড়ে যায় এবং এটাও আমাদের অবশ্যই শরীয়তের এই আদেশটা যেন আমরা মেনে চলতে পারি সে তৌফিক কামনা করছি আল্লাহর কাছে। প্রচলিত হারাম কাজ যা আমরা অহরহ করে থাকি, দেখে থাকি সমাজে হয়ে থাকে, আ নিজেরা করে থাকি, অন্যদের দেখি তারা করে সেটা হচ্ছে যে ৩২ নাম্বার সন্তানদের উপহার প্রদানে সমতা রক্ষা না করা। যে আপনার ৩ টে সন্তান আছে, আপনি কিছু কিনে নিয়ে যাবেন এবং ৩ জনই খাবার পছন্দ করে। আপনি যদি শুধু নিয়ে যান একজনের জন্য,
তাহলে কিন্তু সেটা আপনার জন্য হারাম কাজের গুনার কাজ হবে। আপনি ৩ জন যা খেতে পছন্দ করেন, পছন্দ অনুযায়ী নিয়ে যাবেন ৩ জনের জন্যই। সমতা রক্ষা করবেন। এবং এই হারাম কাজটার সাথে আরো বড় একটা হারাম কাজ আছে, যেটা আমাদের সমাজে আরো বেশি প্রকট, এবং এমন কোনো বাড়ি বা পরিবার বা বংশ পাবেন না, খুব কঠিন পাওয়া, যে বংশের নারীরা, বোনরা, খালারা, ফুপুরা বঞ্চিত হন নাই তাদের প্রাপ্ত সম্পদ থেকে, তাদের ভাইদের পক্ষ থেকে। এমন অলমোস্ট প্রতিটা পরিবারই এরকম ঘটনা আছে যে ভাইয়েরা বোনকে ঠকিয়েছেন তাদের সম্পত্তি থেকে। যে সম্পত্তির ওয়ারিশ ছিল বোনরা, সেই সম্পত্তি থেকে ভাইয়েরা বোনকে দেননি। এটাও বড় একটি হারাম কাজ, যা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে, আমরা করে থাকি। আরেকটি হাদিস এই সংক্রান্ত, যে সন্তানদের কিছু দেওয়ার ব্যাপারে সমতা রক্ষা না করা সংক্রান্ত। সে হাদিসটি যে একবার নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে তার পিতা তাকে নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, গিয়ে বললেন যে আমি আমার এই পুত্রকে একটি দাস দান করেছি। তো এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার তো আরো সন্তান আছে, তোমার সকল সন্তানকে কি এরকম করে দাস দান করেছো? তখন তার পিতা বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে উক্ত দান ফেরত নাও। অন্য রেফারেন্সে এসছে যে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমার সন্তানদের মধ্যে সুবিচার করো। তো যিনি হাদিসটা বর্ণনা করছেন তিনি বলছেন যে সে পিতা বাড়ি ফিরে এসে ওই দাস ফেরত নেন এবং যেন সুবিচার করার জন্য সে দাস ফেরত দেন, এবং উনি ফিরে আসেন এই হারাম কাজ করা থেকে। এবং অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে তোমরা আমাকে সাক্ষী করো না, কেননা জুলুমের সাক্ষী আমি হতে পারি না। কারণ এটা জুলুম। এক সন্তানকে বেশি দেওয়া হবে, আরেক সন্তানকে কম দেওয়া হবে। একটা সেকেন্ড, আমার আমার ল্যাপটপের চার্জারটা। যে আমরা আশা করছি যে আমাদের সম্মানিত রিসোর্স পার্সন জনাব জুনায়েদ মুনির কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ফিরে আসবেন। আমরা আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আর আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হচ্ছে, যেগুলো আমাদের সমাজে অহরহ হয়ে থাকে, আমাদের চোখের সামনে হয়ে থাকে, এমনকি হয়তো আমরা নিজেরাও এটার সাথে ইনভলভ। কাজে এই বিষয়গুলো আমাদের
জানা দরকার, আমাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার, এবং আমাদের যারা নিকটজন আছেন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সহকর্মী, বন্ধু বান্ধব, তাদেরকে এ ব্যাপারে সতর্ক করা দরকার। কারণ আমরা মুসলিম, আল্লাহর যে বিধান সেগুলো আমাদেরকে পালন করতেই হবে। আমরা যদি সে বিষয়ে গাফেল থাকি তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। এখানে ইংলিশে একটি প্রবাদ আছে যে ignorance of law has no excuse, যে আপনি আইন জানেন না এই জন্য কোনো মাপ নেই। হ্যাঁ, তো আপনাকে শাস্তি পেতে হবে, সাজা পেতে হবে। জি, আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত রসুল হোসেন চলে আসছেন। জি, মনির। জি, মালিশ দুঃখিত আমার ল্যাপটপের চার্জটা হঠাৎ করে চলে যাওয়াতে আমার ডিসকানেক্ট মানে ছিল। তো আলহামদুলিল্লাহ আবার ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম সমাজে প্রচলিত হারাম কাজগুলো নিয়ে যা আমরা অহরহ করে থাকি। তার ভিতরে কথা বলছিলাম আমরা এই ৩২ নাম্বার কাজটা নিয়ে, যে সন্তানদের উপহার প্রদানে সমতা রক্ষা না করা সংক্রান্ত। এবং যে হাদিসটি আমি আ বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে যে, "তুমি আমাকে সাক্ষী করো না, কেননা জুলুমের সাক্ষী হতে আমি পারি না।" মানে সন্তানের সন্তানদের উপহার দেওয়া, সমতা রক্ষা না করা উপহারের ক্ষেত্রে এটা একটা জুলুম, এবং যে জুলুমের সাক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আ চান না। প্রচলিত হারাম কাজের ভিতরে আরেকটি হারাম কাজ, যেটা আমরা অনেক সময় পিতামাতারা সন্তানদের শাসন করতে গেলে আমরা করে ফেলি, অথবা শিক্ষক যারা আছেন মাদ্রাসা বা স্কুলের শিক্ষকরা তারাও এই কাজগুলি করে। সেটা হচ্ছে যে মুখমণ্ডলে আঘাত করা, মুখে আঘাত করা। জি, আপনার শরিয়া কারণে আপনি যদি আপনার সন্তানকে যেমন শাস্তি দেওয়ার বিধান রেখেছেন, যেমন নির্দিষ্ট বয়সের পরে যদি সন্তান সালাত আদায় না করে, সেক্ষেত্রে কিন্তু আ আপনার আপনার জায়েজ আছে, অনুমোদন আছে সন্তানকে শাস্তি দেওয়ার। তবে সেক্ষেত্রে যদি আপনি তাকে কোনো কারণে ব্যত্যাঘাত করতে হয়, তবে একটা নিয়ম কিন্তু আমরা অনেকেই জানি না হয়তো। যদি ব্যত্যাঘাত করতেই হয়, আপনার হাত কিন্তু কাঁধের উপরে উঠতে পারবে না। ধরুন আমরা কাউকে আমরা কিভাবে আমরা সমস্ত হাত উপরে তুলে সমস্ত শক্তি দিয়ে কিন্তু আমরা মারি। সেক্ষেত্রে শরিয়ার নিয়ম হচ্ছে, যদি আপনি আপনার সন্তানকে শাসন করতে চান, অ্যাম ও আপনি বুঝিয়ে বললেন, শুনলো না। আপনি ভয় দেখালেন, শুনলো না। এবং আপনি মনে করলেন ওকে যদি ২-১ টা বেত দিয়ে বাড়িয়ে দেন হয়তো সে শুনবে। সেক্ষেত্রে কিন্তু আপনার হাত কিন্তু আপনার কাঁধের বরাবর উপরে উঠবে না। তার মানে কি? আপনার এই প্রহারটা মৃদু হবে। প্রহারটা মৃদু হবে। কারণ হাত কাঁধে নিয়ে কত জোরে আর আপনি বাড়ি দিতে পারবেন। এটা শরিয়ার লিমিট। কিন্তু আমরা অনেকেই জানি না যে কাউকে প্রহার করতে গেলে শিক্ষক হয়ে আমি বা পিতা হয়ে আমি আমাদের সন্তানকে, ছাত্রকে শাসন করতে গিয়ে এই শরিয়ার বিরোধী কাজগুলি করে ফেলি, সেটা কিন্তু হারাম পর্যায়ে পড়ে যায়। এবং আরেকটা কাজ হচ্ছে যে ওই মুখমণ্ডলে আঘাত করা। এবং দেখেন আমরা অনেকে এন্টারটেইনড হই, খেলা দেখতে যাই, যারা wrestling দেখি বা বক্সিং দেখি। এই wrestling এবং বক্সিং এ কি হয়? প্রতিপক্ষ কিন্তু মুখে আঘাত করে। মানে এটা হারাম কাজ করার মাধ্যমে খেলাটা হচ্ছে, আর আমি মুসলিম একজন মোমেন বলে দাবি করি, মুমিনা বলে দাবি করি, আমি খেলাটা দেখছি এবং এনজয় করতেছি। তাই না? আমরা কিন্তু আসলে চিন্তা করি না, বা আমার মাথায় কিন্তু আসে না যে আমি যে এন্টারটেইন হচ্ছি wrestling এ অথবা বক্সিং এ, অথবা এখন যেমন দেখা যায় যে বিশাল নেট দেওয়া থাকে, সেখানে দুজনকে ছেড়ে দেওয়া হয়। তারা কিক বক্সিং এর মাধ্যমে, মাথায় আঘাতের মাধ্যমে তারা আ একে অপরের পিছনে যে এই যে মারামারি, যে জিতার যে একটা খেলা, সেটা কিন্তু আমরা অনেকে দেখছি। এবং কিন্তু এই যে মুখে আঘাত করা, সেটা কিন্তু একটা হারাম পর্যায়ে পড়ে যায়। অথচ এর মাধ্যমে কিন্তু আমি আমার মানে শয়তান এই কাজটাকে আমার সামনে বিউটিফাই করেছে আরকি। এর পেছনে যে হিডেন যে হারাম জিনিসটা, সেটা হয়তো আমাদের অনেকেরই অ্যা জানা নেই। তো যেটা বলছিলাম যে মুখমণ্ডলে আঘাত করা, সেটা আ হারাম, কিন্তু সেটা আমরা অনেকেই করে থাকি।
আমাদের হাতে সময় আছে আর ৩ মিনিট। আমরা বলেছিলাম যে ৪:৫০ এ আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ, এবং যেন ১০ মিনিট কোয়েশ্চেন আনসার সেশনের জন্য আমরা রাখতে পারি। ৩ মিনিট সময় আছে। এর ভিতরে আমি শুধু পয়েন্টস গুলো উল্লেখ করতে চাচ্ছি। আমরা ৩৩ টা বলেছি। এবার ৩৪ নাম্বার প্রচলিত হারাম কাজ যা আমাদের সমাজে আমরা করে থাকি। তার ভিতরে আ মাতম করা, বিলাপ করা। এটা দেখা যায় আ মানুষ কেউ মারা গেলে তার আত্মীয়স্বজনের ভিতরে কেউ এই কাজগুলি করে থাকেন। মাতম করে থাকেন, বিলাপ করে থাকেন। নিজের কেউ নিজের মুখমণ্ডলে আঘাত দিয়ে থাকে, জামাকাপড় ছিঁড়ে ফেলে, এবং এইসব লোকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। তিনি লানত করেছেন যারা এরকম মাতম করবে এবং বিলাপ করবে। ৩৫ নম্বর হারাম কাজ, যে কাজটা আমরা অনেকে করে থাকি, যারা ব্যবসায়ী যারা তাদের ভিতরে এই প্রবণতা বেশি দেখা যায়। যেমন কি ওরা অ আল্লাহর কসম পর্যন্ত খায়। ওয়াল্লাহি বলে, ওয়াল্লাহি, ওয়াল্লাহি। যারা আরব বিশ্বে থেকেছেন, মাঝে এমন কোন বিক্রেতা চোখে পড়েছে আপনাদের হয়তো, যে এ আ কসম করছে আল্লাহর কসম যে এটা খুব ১ নাম্বার, এটা ২ নাম্বার না, এ এ এটা কোন ইনট্যাক্ট নিখুঁত একটি পণ্য। কিন্তু কেনার পরে দেখেন যে এটা আ ভাঙা আছে বা খুঁত আছে, যেটা বিক্রেতা প্রকাশ করেনি। কিন্তু বিক্রেতা বিক্রির সময় ঠিকই বলছে ওয়াল্লাহি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম। আউযু বিল্লাহ। এটা কিন্তু একটি হারাম কাজ। বিকৃত মাল, উম আ দোষ-ত্রুটি না বলে বিক্রি করা। ৩৬ নাম্বার হারাম কাজ যেটা সমাজে হয়ে থাকে, জুমার সালাতের আজানের পর ক্রয় বিক্রয় করা। সূরা জুমায় আল্লাহ বলেছেন যে, জুমার দিবসে যখন সালাত আজানের হয় তখন তোমরা সবাই আল্লাহর শরণে ধাবিত হও। যারা সে সময় বেচাকিনি করবে, বেচাবেচি করবে, সেটা হারাম কাজ। ৩৭ নাম্বার, এবারে ব্যাখ্যায় যাচ্ছি না। ৩৭ নাম্বার যে হারাম কাজটা দেখা যায় আমাদের সমাজে, আমাদের অনেক পিতামাতা, অভিভাবক, গার্ডিয়ানরা করে থাকি। সেটা হচ্ছে আ আ কুমারী মেয়েকে তার সম্মতি ছাড়া বিয়ে দেওয়া। এটা কিন্তু করা যাবে না। এটা হারাম কাজ। আ আমরা আলাপ করেছিলাম এই সংক্রান্ত পারিবারিক একটা বিষয় গত একটা পর্বে রমজান মাসে। ৩৭ নাম্বার ঠিক তেমনি যে মেয়ে তার বৈধ অভিভাবক আছে, তার পিতা আছে, পিতা নাই তার চাচা আছে, চাচা নাই তার বড় ভাই আছে। তাদের ছাড়া কোর্টে গিয়ে বিয়ে করা বা তাদের ছাড়াই যে মেয়ে বিয়ে করবে সে বিয়ে কিন্তু বাতিল বা হারাম বিয়ে বলে গণ্য হবে। আর যেটা নিয়ে খুব বড় একটা আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু আমরা সবাই জানি যেটা হারামের ভিতরে কোনো নিঃসন্দেহে সেটা হারাম কাজ। সেটা যে সুদ খাওয়া, কম বেশি এভরিবডি সবাই জানি সে ব্যাপারে। আর জুয়া খেলা, ঘুষ খাওয়া, এরকম অসংখ্য আছে আমাদের সমাজে যা বিদ্যমান। তো আমাদের অ্যালটেড সময়টা এখানে শেষ। আরো অনেক হারাম কাজ আছে। আমরা মাত্র এই ৪০-৪১ টা উল্লেখ করলাম। আমি এই হালাল হারাম কাজের সিরিজ আলোচনায় আমি যা বলে ফেলেছি, যা ভুল বলেছি, যা আমি আ অপ্রাসঙ্গিক কথা বলেছি, সেটা শয়তানের পক্ষ থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় চাই। যেন শয়তান আমাকে ভোলাতে না পারে, যেন শয়তান আমাকে দিয়ে কোনো অপ্রাসঙ্গিক কথা বলাতে না পারে। আমি ভালো যা কিছু বলেছি তা আমি বিশ্বাস করি এসছে আল্লাহর পক্ষ থেকে, এবং আমি আমার জন্য, আপনার জন্য চাই যেন আমরা ভালো কথা বলতে পারি, আল্লাহর পছন্দনীয় কাজ যেন করতে পারি। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم.